আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করে দেখাবো চিংড়ি মাছ ভাজি। কে কীভাবে চিংড়ি মাছ ভাজেন তা জানি না, কিন্তু আমি এভাবেই ভাজি, পানি ছাড়া, শুধু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভাজি। এটা খুব মজা লাগে। পেঁয়াজ টমেটোটাও মানে ভাতের সাথে মেখে খাই ফেলা যায়। এই চিংড়ি মাছ ভাজিটা এত বেশি মজা লাগে। প্রথমত আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু তেলে ভেজে নেব, একটু লাল লাল কালার আসা পর্যন্ত। তারপর আমি মশলাগুলো মিক্স করব, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া আর লবণ দেব। তারপর এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভালো মতো নেড়ে নেব। কে কে চিংড়ি মাছ পছন্দ করেন জানাবেন। কম বেশি সবাই চিংড়ি মাছ পছন্দ করে। আমারও চিংড়ি মাছটা খুব পছন্দ। আমার মায়ের হাতে চিংড়ি মাছটা সেরকম মজা। ওটা ওই টেস্টটা কখনো মানে আমি আর চিংড়ি মাছ ভেজেছি, কিন্তু ওই টেস্টটার মতন হয় না। এই তো আমি ফ্রোজেন টমেটো ছিল, ফ্রোজেন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিলে চিংড়ি মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছের টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। টমেটো দিয়ে দিলাম, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। তারপর মিক্স করে নেব, ভালো মতো নেড়ে নেব মশলাগুলো, যেন চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই তো আমার চিংড়ি মাছটা ভালো মতন কষানো হয়ে গেছে। একটু ভেজে করে নিচ্ছি ভালো করে, যেন চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায়। পানি তো আমি কোনো পানিই দিইনি, শুধু তেলের উপর আর টমেটো পেঁয়াজ দিয়েই ভালো মানে চিংড়ি মাছটা ভাজতেছি। আমার আম্মুও দেখতাম চিংড়ি মাছে কোনো পানি দিত না। পানি দিলে চিংড়ি মাছের টেস্টটা কেমন যেন একটা গন্ধ আসে চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছটা পানি ছাড়া ভাজলে অনেক মজা লাগে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা ছাড়া তো কোনো কিছুই চলে না। ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে নেব, যেন চিংড়ি মাছটা ভালো মতো একদম ভাজা ভাজা হয়ে যায়। এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, কি সুন্দর কালার এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।